এই বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা ভাইজ্যাগ গিয়েছিলাম। পর্যটকদের অতিরিক্ত ভিড় আর ভাইজ্যাগের গরম এড়ানোর জন্য আমরা অক্টোবরের পরিবর্তে নভেম্বরে ভাইজ্যাগ গিয়েছিলাম। আমাদের টোটাল ট্যুরটা ছিল 5 দিনের, যার মধ্যে 3 দিন, পুরোপুরি 3 দিন আমরা ভাইজ্যাগে ছিলাম। আমাদের ট্রেন ছিল খড়গপুর স্টেশন থেকে। আমাদের ট্রেনটা রিশিডিউল হয়েছিল আর 4 ঘন্টা লেট ছিল। তাই আমরা স্টেশনে পৌঁছে কিছু ফটো তুলে নিয়েছিলাম। ট্রেন লেট থাকার কারণে আমরা বোর হয়ে গেলেও রুহি বেশ আনন্দেই ছিল, কারণ রুহি এই প্রথম অনেক দূরে কোথাও যাচ্ছে। শেষমেশ রাত্রি 12:30টায় ট্রেন এলো আর আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। আমাদের টিকিট ছিল 2 টায়ার এসিতে। রুহি আপার বার্থ দেখে জেদ করলো যে ও আপার বার্থেই শোবে। কী আর করা যায়, রুহিকে নিয়ে আপার বার্থে আমি ঘুমালাম। পরদিন সকালে রুহি এইভাবে জানালা দিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিল। ওর জন্য আমরা ব্রেকফাস্টে এগ টোস্ট নিয়ে নিয়েছিলাম। ও বেশ মজা করেই খেলো। ভাইজ্যাগ স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 8টা, কিন্তু ট্রেন লেট থাকায় আমরা স্টেশনে পৌঁছালাম দুপুর 1টার সময়। স্টেশনের বাইরে বেরিয়ে এসে আমাদের হোটেলে পৌঁছানোর জন্য অটোর সাথে কথা বললাম। আমাদের হোটেল ছিল রামকৃষ্ণ বিচে। হোটেলের নাম ছিল রিও বিচ হোটেল। তো সেখানে যাওয়ার জন্য অটো ভাড়া বললো 400 টাকা। বার্গেনিং করলাম, কিন্তু তাতে লাভ কিছু হলো না। তখন একবার ভাবলাম উবেরে ট্রাই করে দেখা যাক। উবেরে দেখলাম 150 টাকা দেখাচ্ছে। উবের বুক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো এবং কিছুক্ষণের মধ্যেই উবের চলে আসলো। উবেরে করে আমাদের হোটেলে পৌঁছতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। আমাদের হোটেলটা বিচের একদম সামনেই ছিল। আমি অনলাইনে বুক করেছিলাম হোটেলটা। এসি রুমের জন্য এক দিনের ভাড়া পড়েছিল 2800 টাকা। এই হোটেলে কোনো রেস্টুরেন্ট ছিল না, কিন্তু এই হোটেলের 150 মিটারের মধ্যেই সাগর হোটেল নামে একটা হোটেল আছে, যেখানে থাকাও যায়। তো সেখানে বাঙালি খাবার পাওয়া যায়। আমরা সেখানেই ওই দিনের লাঞ্চটা সেরে নিলাম। আর তারপর রুহিকে নিয়ে চলে এলাম বিচে। সমুদ্র, নীল জল এবং বিচের পরিষ্কার বালি দেখে রুহির ভীষণ আনন্দ হলো। রুহি যথারীতি বালি নিয়ে খেলতে শুরু করে দিল। ট্রেন লেট থাকার কারণে ভাইজ্যাগের প্রথম দিনটা আমাদের প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ভাইজ্যাগের সাইট সিইং করার জন্য আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা ভেস্তে গিয়েছিল। আমাদেরকে আবার নতুন করে প্ল্যানিং করতে হলো। আমাদের প্ল্যান ছিল প্রথম দিন আমরা ইয়ার্দা বিচ এবং সীমাচলম মন্দিরটা ঘুরে নেব, কিন্তু সেটার আর সময় ছিল না। বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা গিয়ে হোটেলে গিয়ে স্নান করে নিলাম এবং তারপর একটু রেস্ট নিয়েই আমরা চললাম এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম দেখতে। এর জন্য আমরা আলাদা করে আর গাড়ি বুকিং করিনি। অটোতে পার হেড 20 টাকা করে দিয়ে আমরা এই দুটো মিউজিয়াম ঘুরে নিয়েছিলাম। সাবমেরিন মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম দেখেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওই দিন আমরা আর কোথাও সাইট সিইং করতে পারিনি। এরপর আমরা রামকৃষ্ণ বিচে ফিরে এসে ওখানে কিছুটা সময় কাটাই আর তারপর হোটেলে ফিরে আসি। ওই দিন তাড়াতাড়ি ডিনার সেরে নিই, কারণ পরদিন আবার আমাদেরকে সকাল সকাল উঠে আরাকুর ট্রেন ধরতে হবে। আরাকু যাওয়ার জন্য ভিস্তাডোমের টিকিট আমরা পাইনি, তাই বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেসের সেকেন্ড সিটিং টিকিটেই আমরা আরাকু গিয়েছিলাম। আর যেহেতু রুহি ছোট এবং দেখেছিলাম যে ওই এক্সপ্রেস ট্রেনে ফেরার সময় ট্রেনটা অনেকটাই লেট করে এবং রাত্রি 10:30 11টাও বেজে যায় বিশাখাপত্তনম পৌঁছতে, তাই আমরা ভাইজ্যাগ থেকেই একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, যে গাড়িটা বোরাকেবে গিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। নভেম্বরের মাঝামাঝি সময়, তাই ভেবেছিলাম আরাকুতে ঠান্ডা লাগতে পারে, কিন্তু আরাকুতে মোটেই ঠান্ডা ছিল না, যথেষ্ট গরম ছিল। ওয়েদারটা উপভোগ্য ছিল না। কিন্তু যাই হোক, ভাইজ্যাগ থেকে আরাকু যাওয়ার মাঝে যে টানেলগুলো পড়ে তার অভিজ্ঞতা সত্যিই অবর্ণনীয়। বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেসটাও লেট ছিল এবং আমরা নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে বোরাগুহালু স্টেশনে পৌঁছাই। স্টেশনে আমাদের গাড়ি আগেই পৌঁছে গিয়েছিল। আমরা সেই গাড়িতে করেই বোরাকেভের পৌঁছই। এরপর আমরা বোরাকেভে যাই। বোরাকেভ অনেকটাই গভীর, অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। আমরা অর্ধেকটা পর্যন্তই নামতে পারি। রুহি একদমই এই খাড়াই সিঁড়ি বেয়ে নামতে চাইছিল না। বেশিরভাগ সময়ই রুহিকে কোলে করেই নামতে হয়, তো সেই জন্য আরও বেশি সমস্যা হচ্ছিল। যাই হোক, আমরা অর্ধেকটা নামলাম, নেমে বেশ কিছু ফটো তুললাম, তারপর আবার আমরা উপরে উঠে আসি। বোরাকেভ দেখতে অনেকটাই সময় লেগে যায়, তাই যারা বোরাকেভে আসে তারা দুপুরের লাঞ্চটা বোরাকেভ আসার পথে যে দোকানগুলোতে ব্যাম্বু বিরিয়ানি পাওয়া যায় সেখানেই অর্ডার দিয়ে আসে। আমরাও তাই করেছিলাম। আমরা একটা ব্যাম্বু চিকেন আর একটা ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছিলাম।
ব্যাম্বু বিরিয়ানি আমি এই প্রথমবার খেলাম। ট্রাইবাল পদ্ধতিতে বানানো এই ব্যাম্বু বিরিয়ানি বেশ টেস্টি, কিন্তু আমার মনে হয় এটাকে ব্যাম্বু বিরিয়ানি না বলে ব্যাম্বু চিকেন রাইস বলাটাই ঠিক হবে। বোরাকেবের কাছে আর আমরা খেয়েছিলাম পাকা পেঁপে। এই পেঁপেগুলো পাহাড়েই হয়, বেশ টেস্টি এবং এর দামও খুব কম। এরপর আমরা গিয়েছিলাম অনন্তগিরি ওয়াটারফল দেখতে। সেখানে গিয়ে রুহি এইরকম কিছু রিলস বানাচ্ছিল। এরপর আমরা দেখলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট, আর তারপর গেলাম কফি গার্ডেনে। কফি গার্ডেনের মধ্যে যে উডেন ব্রিজটা আছে সেটা আমাদের বেশ ভালো লেগেছিল। আর তারপর আরাকু কফি গার্ডেন দেখার পর আমরা আর আরাকু যাইনি, আমরা ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা দিই। মূলত রুহির যাতে ধকলটা কম হয় সেই জন্যই আমরা আর সাইট সিইং না করে ভাইজ্যাগ ফিরে আসি। তবে এটাও সত্যি যে বোরাকেব ছাড়া আর অন্যান্য জায়গাগুলো আমাদের সেভাবে আকৃষ্ট করেনি। যাই হোক, আমাদের হোটেলে ফিরতে ফিরতে ওই দিন রাত্রি 8টা বেজে গিয়েছিল। পরের দিন প্রথমেই আমরা চলে যাই থোতলাকোন্ডা বিচে। সেখানে দেখি থোতলাকোন্ডা ন্যাচারাল আর্ক। এরপর আমরা যাই থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে। তারপর দেখি থোতলাকোন্ডা ভিউ পয়েন্ট। এরপর আমরা চলে আসি ঋষিকোন্ডা বিচে। রামানাইডু স্টুডিওটা আমরা সময়ের অভাবে স্কিপ করে যাই। ঋষিকোন্ডা বিচে রুহি বালি নিয়ে বেশ কিছুক্ষণ খেলা করে। বালি নিয়ে খেলতে রুহির বরাবরই ভালোবাসে। ঋষিকোন্ডা বিচে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাই টিটিডি টেম্পল দেখতে। টিটিডি টেম্পলের ওপর থেকে রুসি ভ্যালি দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর আমরা চলে আসি টিনেট্টি পার্কে। টিনেট্টি পার্কে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা যাই কৈলাসগিরি। কৈলাসগিরিতে এসে টয় ট্রেন দেখে রুহি আবদার করে টয় ট্রেনে চড়বে। তাই রুহিকে নিয়ে আমি টয় ট্রেনে উঠি এবং পুরো কৈলাসগিরিটা টয় ট্রেনে করে আমরা এক চক্কর দিয়ে দিই। কৈলাসগিরি দেখার পর আমরা যাই
আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন সীমাচলম টেম্পল। এইভাবে 3 দিন ভাইজ্যাগে বেশ মজায় কাটিয়ে পরের দিন সকাল 9টার সময় আমরা বিশাখাপত্তনম থেকে ট্রেন ধরি খড়গপুরের উদ্দেশ্যে।